তৈরি করে ফেলেছি জেলি। কিন্তু আপনারা বলুন তো এটা আসলে কিসের জেলি? নিশ্চয়ই ভাবছেন এটা অরেঞ্জ জেলি। আসলে তা না, এটা হচ্ছে কাঁচা আমের জেলি। ফুড কালার দিলে হয়তো দেখতে সুন্দর লাগতো, কি দরকার, এমনিতেও সুন্দর হয়েছে, স্বাদেরও কোনো হেরফের হয়নি। তো কিভাবে বানালাম এই জেলি দেখা যাক। আপনারা কিন্তু ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমে চাক চাক করে এই আমগুলো কেটে নিয়ে এরপরে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এখন চুলাতে আমি বসিয়ে দিলাম। এখানে ৬-৭টি আম আছে এবং আমি প্রায় ১ কেজির মতো পানি দিয়ে দিয়েছি। আমের সাইজগুলো একটু বড় বড়। যাই হোক, এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। ঢেকে দিলাম এই কারণে। তো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে দেখুন। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিব। আমার কড়াইটা টইটুম্বুর হয়ে গেছে। আম এবং পানিতে নাড়তে একটু কষ্ট হয়েছে। আপনারা একটু বড় পাত্রে নেবেন। আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখুন, কিন্তু আমগুলো একেবারে গলে যায়নি, চাকা চাকাই আছে। এই মতো অবস্থায় আমি এগুলোকে তুলে ছাঁকনিতে ছেঁকে নেব। আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। বেশ পানি বের হয়েছে। আমি এইভাবে 2 বার ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবারে চুলোয় একটি পাত্র বসিয়ে দিব। আমি একটি কড়াই আবার বসিয়ে দিলাম এবং এই আমের নির্যাসযুক্ত পানিগুলো এই কড়াইয়ে ঢেলে দিলাম। এখানে আমার 3 পোয়ার মতো এখন পানি রয়েছে, মানে আমের নির্যাস রয়েছে। এই কারণে আমি প্রায় হাফ কেজি এখানে চিনি দিয়েছি। এগুলো এখন নাড়তে থাকবো এবং এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব, 1/2 চা চামচ। এখন দেখুন এগুলো বলক এসে গেছে। বলক আসার সাথে সাথে একটু ফেনা ফেনা হয়ে গেছে। তো এখন একটু বড় চামচ দিয়ে, যেটা টেবিল চামচ যেটা বলে, ওই টেবিল চামচ দিয়ে ফেনাগুলো এভাবে বারবার উঠিয়ে ফেলতে হবে, মানে ফেনাগুলো কাটতে হবে। তাই আমার বিদ্যুৎ চলে গেছে। তো আমি এইভাবে জাল দিতে ছিলাম আর ফেনাগুলো কাটতে থাকছিলাম। ফেনাগুলো কেটে দিলে কি হয়, স্বচ্ছ হয় জেলিটা। যত ফেনা কাটবে তত জেলিটা স্বচ্ছ হবে। এভাবে আমি বারবারই ফেনা কাটতেছিলাম। তো এই পর্যায়ে আমি লেবু অ্যাড করব, অর্থাৎ লেবুর রস। তো আমি একটা সম্পূর্ণ লেবুর রস এখানে চিপে দিয়ে দেব। আমি লেবুর রস চিপে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার ফলে কি হবে, এখানে যত ময়লা আছে দেখবেন এটা কেটে যাবে, ফেনার সঙ্গে কেটে যাবে, এটা আরও স্বচ্ছ হবে। আর লেবুর রসটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করে, ভিনেগারের কাজ করবে। তো আমি একটু ভিনেগারও দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ, মানে ভিনেগারের বোতলে যে কাপ আছে ওই কাপের 1 কাপ পরিমাণ ভিনেগার দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে সবুজ ফুড কালারটা ব্যবহার করতে পারেন, তো আমার এটা দরকার নেই। কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়তে নাড়তে বোঝা যাবে যে এটা আসলে হয়ে গেছে। তো আমি এটা পরীক্ষা করার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম যখন 2 হাতের মধ্যে নেবেন, টান দেবেন, একটা সুতার মতো তৈরি হবে, মানে এটা তখনই বুঝবেন এটা হয়ে গেছে। তো আমার এটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর স্বচ্ছ হয়েছে, অনেকটা অরেঞ্জ অরেঞ্জ কালার। কিন্তু আপনারা ইচ্ছা করলে ফুড কালারটা দিতে পারেন, সবুজ কালার। তো আমি একটু ঠান্ডা হওয়ার পরে, সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে, গরম কিন্তু এখনও আছে, তো আমি এখানে জারে নিয়ে নিয়েছি। জারটা সম্পূর্ণ ভর্তি হওয়ার পরে আরও একটু থেকে গিয়েছিল, তো ওটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখনও কিন্তু হালকা কুসুম গরম আছে, কুসুম কুসুম গরম। তো তবু আমি দেখিয়ে দিচ্ছি বাটিটা। এই যে দেখুন আপনারা, এটা হলো বাটিটা। আমি চামচ দিয়ে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। এটা আরেকটু ঠান্ডা হবে, তখন একদম পারফেক্ট হবে। এবারে আমি ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম পারফেক্ট। পাউরুটি, রুটি, পরোটা সব কিছু দিয়ে এটা খুব ভালো লাগবে। কাঁচা আম ফুরোনোর আগে তৈরি করে ফেলুন এই জেলিটি।